বিদেশি ফল রামবুটান ও আলু বোখারার আবাদ হচ্ছে বাংলাদেশে। দেশে কৃষি খাতে এমন সুখবর দিল পার্বত্য জেলা বান্দরবানের হর্টিকালচার সেন্টার। আমাদের এখানে আলু বোখারার চারা আমরা তৈরি করেছি, যার বীজ আমরা ইরাক থেকে নিয়ে এসেছিলাম। বর্তমানে খুবই জনপ্রিয় ফল সারা বাংলাদেশে বা আন্তর্জাতিকভাবে যে রামবুটান, সে লিচুর বিকল্প এবং খুবই টেস্টি একটি ফল। তার চারাও আমরা আমাদের বিদেশ থেকে আমরা নিয়ে এসেছিলাম। এমনিতেই পাহাড়ি মাটি ও আবহাওয়া দেশের কৃষি আবাদের ক্ষেত্রে বেশ উপযোগী। আবার এর মধ্যে এখানকার সরকারি হর্টিকালচার সেন্টার তাদের গবেষণার মধ্য দিয়ে একের পর এক সাফল্য বয়ে আনছে, যা দেশের কৃষি অর্থনীতির চাকা ঘোরাচ্ছে অবিরত। রামবুটান বা রামবুটান ফ্রুটস, তাকে যে নামেই চেনেন না কেন, রসালো ও সুস্বাদু এই ফল বিশ্বে বেশ জনপ্রিয়। সাদা স্বচ্ছ অম্লীয় মিষ্টি গন্ধযুক্ত শাঁস এই ফলের খাবারের অংশ। এটির গা জুড়ে আছে লাল ও নরম কাঁটা, যার দরুন এই ফলটি লিচু থেকে কিছুটা ব্যতিক্রম। রামবুটান কিন্তু লিচুর বিকল্প এবং খুবই ভালো একটি ফল, সহজে নষ্ট হয় না, পচে না, এবং এটা মার্কেট প্রাইস প্রতি কেজি প্রায় 900 থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়। আলু বোখারা, যাকে ইংরেজিতে বলা হয় প্লান, এটি মিষ্টি ও রসালো একটি বিদেশি জাতের ফল। এই ফলটিও বিশ্বজুড়ে জনপ্রিয়। আর এই ফলের বিশেষত্ব হলো এটি তাজা এবং শুকনো উভয় অবস্থাতেই খাওয়া যায়। আলু বোখারা যখন শুকনো হয় এটিকে বলা হয় প্রুনস। আবার এটির ঔষধি গুণও বিজ্ঞান সিদ্ধ। হৃদরোগে যারা আক্রান্ত ওদের জন্য খুবই ভালো একটা ফল, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো একটা ফল, এবং অ্যাভোকাডো ফলের বাজার মূল্য কিন্তু খুবই বেশি, 1000 থেকে 2000 টাকা পর্যন্ত প্রতি কেজি বাংলাদেশের সুপার শপগুলোতে বিক্রি হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বান্দরবান হর্টিকালচার সেন্টার থেকে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের ফল নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে সরকারি এই প্রতিষ্ঠান। কয়েক বছর আগে গবেষণার উদ্দেশ্যে ইরাক ও ইসরায়েল থেকে আলু বোখারার বীজ এবং প্রতিবেশী দেশ ভারত থেকে রামবুটানের বীজ এনে বর্তমানে দেশের মাটিতে এটি আবাদ করে সাফল্য এসেছে। হর্টিকালচার সেন্টারের উপপরিচালক জানালেন, দীর্ঘ পর্যবেক্ষণ, পরিচর্যা ও গবেষণার পর গাছগুলো সফলভাবে বেড়ে ওঠে এবং বর্তমানে ফলন দিচ্ছে। প্রতিটি ফলে 2টি করে মাতৃগাছ সংরক্ষণ করা হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি যে বৈজ্ঞানিক উপায়ে নতুন নতুন জাতের চারা গাছগুলোকে কীভাবে মাল্টিপ্লাই করা যায়। আমাদের এই হর্টিকালচার সেন্টারে প্রথম আমরা লাগাই, রোপণ করি, মাতৃগাছ তৈরি করি, তারপরে যদি সেটা টেকসই হয় তাহলে কিন্তু আমরা কৃষকের মাঝে সেটা ছড়িয়ে দিই। জানা গেছে, দেশে এখনও সীমিত আকারে উৎপাদন হওয়ায় বাজারে প্রতি কেজি রামবুটান 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফলে পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে এর চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকদের জন্য এটি একটি লাভজনক অর্থকরী ফসলে পরিণত হতে পারে। অন্যদিকে আলু বোখারা শুধু সুস্বাদু ফলই নয়, বরং দেশের খাদ্য সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। পায়েস, পোলাও, কোরমা ও বিভিন্ন ঐতিহ্যবাহী রান্নায় আলু বোখারার ব্যবহার হয়ে থাকে। আমার যেহেতু মিশ্র ফলের অনেক রকমের বাগান আছে, তো ওনাদের থেকে পরামর্শ নিয়ে আমি এখান থেকে চারা নিয়ে থাকি সবসময়। যদি বান্দরবানের পাহাড়ে বিভিন্ন ফল চাষ করতে চায় তাহলে এখান থেকে তারা চারা নিয়ে যেতে পারে। বান্দরবান হর্টিকালচারতে অনেক গুণগত একটা মানে ফলের চারা আছে, বিদেশি চারাগুলো আছে। কৃষি সংশ্লিষ্টদের মতে, পার্বত্য চট্টগ্রামের অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং বৈচিত্র্যময় মাটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক ফলের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে। গবেষণার মাধ্যমে উপযুক্ত জাত নির্বাচন এবং উন্নত চারা উৎপাদন সম্ভব হলে পাহাড়ি অঞ্চলে উচ্চমূল্যের ফল চাষে উন্মোচিত হবে নতুন সম্ভাবনা। পার্বত্য জেলা বান্দরবান থেকে রিমন পালিতে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।